এই দিকটাতে একটু ভিড়ের সংখ্যাটা বেশি আছে, মানুষজন বেশি আছে এই দিকটাতে। হ্যালো বং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে চলে এসেছি কোথায়? হ্যাঁ, তোমরা তো থাম্বনেলে দেখেই নিয়েছো। সো আজকে আমি চলে এসেছি আমাদের বাঁকুড়া জেলার এই দশের বাঁধে, আর আজ হতে চলেছে বাঁকুড়া দশের বাঁধের গাজন। সো চলো আজকে তোমাদের ঘুরতে নিয়ে যাব এই গাজন। এখন চলে এই যে দেখতে পাচ্ছ মাচানতলার যে ঘড়ি মোড় আছে, এই ঘড়ি মোড় থেকে যে বাঁকুড়া পৌরসভার দিকে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা ধরেই আর কি এখান থেকে স্টার্ট হয়ে যায় মেলাটা। সো চলো এখন যাব আমরা ওই রাস্তা দিকে। এখন চলে এসেছি বাঁকুড়া পৌরসভার কাছে। এই যে আমার পিছন দিকে যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের বাঁকুড়া পৌরসভা, আর ঠিক তার এই রাস্তার দুপাশেই সবাই এখানে বাইক সাইকেল সমস্ত কিছু রেখে দিয়েছে, তবে এখানে সাইকেল ঘরের ব্যাপারটা নেই দেখলাম। সো চলো যাওয়া যাক আস্তে আস্তে। আর এই যে এখান থেকে দোকান সব শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এই যে এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, এরকম ও আচমকা আচমকা চলে আসছো। হ্যাঁ, খবর দিচ্ছ না, আচমকা আচমকা চলে আসছো। তোমরা সব ঘুরছে বাঁকুড়া, কেমন আছো বলো? দারুণ। কখন এলে? এই একটু আগে এলাম। এই যে যেমন দেখতে পাচ্ছ রাস্তার দু সাইডে এরকম দোকান এখান থেকেই শুরু হয়ে গেছে। আর গাজনের মেলায় যে সমস্ত জিনিসগুলো আর কি পাওয়া যায় সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। এই যে ট্রাক কত করে কাকা? এগুলো 60 টাকা করে দেখতে পাচ্ছ। যেতে যেতে প্রথমেই যেটা পেয়ে গেছি স্পেশালি এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছ কুলের গুঁড়া, এটা অ্যাকচুয়ালি গাজন মেলাতে স্পেশালি পাওয়া যায়। কাকা কত করে দিচ্ছ? 10 টাকা কোনা। 10 টাকা কোনা। এই যে দেখতে পাচ্ছ এই যে কোনাটা, এই কোনাটা এক কোনা 10 টাকা করে নিচ্ছে। সো আস্তে আস্তে আমরা এখন এগিয়ে যাচ্ছি মেন যে মেলাটা সেই দিকে। আর দেখতে পাচ্ছ যত আর কি মেলার ভিতরে যাচ্ছি, গভীরে যাচ্ছি, ততই কিন্তু ভিড়টা বাড়ছে। আর স্পেশালি এই টাইমটাতেই ভিড়টা একটু বেশি হয়, কারণ রোদের তাপমাত্রাটা কম আছে। ভোর ভোরই একটু ঘুরে নেওয়া ভালো। আর ভিড় কিন্তু আছে, এরপরে আরও ভিড় বাড়বে, ঠিক আছে? তো চলো আরও আস্তে আস্তে এগিয়ে যাই এই মেলা থেকে। তো এখন প্রায় অর্ধেকটা পথ চলে এসেছি। এরপর প্রথমেই আমরা যে জায়গাটা যাব সেটা হলো মন্দির। তো আগে মন্দিরটা দেখে আসি, ঠাকুরের দর্শনটা আগে করে আসি, তারপর বাকি মেলাটা ঘুরব। এই যে আমরা এখন এই রাস্তা দিয়ে এলাম, এই রাস্তা দিয়ে আসার পর যে এই রাস্তাটা চলে যাচ্ছে দশের বাঁধ দিকে, এই দিকে অ্যাকচুয়ালি মেন মন্দিরটা। আর এই সাইডেও কিন্তু মেলা বসেছে, দু সাইডে আর কি দোকানদানি বসেছে। তো প্রথমে আমরা যেহেতু বললাম মন্দির যাব, আমরা যাব এই রাস্তা দিয়ে। তো চলো এখন এইদিকে যাওয়া যায়। কত মানুষজন আসা যাওয়া করছে, এই রাস্তা ধরেই আমাদের এখন এগিয়ে যেতে হবে মেন যে মন্দির, সেই মন্দিরের কাছে যেতে হলো। তো চলো এই দিকটাতে একটু ভিড়ের সংখ্যাটা বেশি আছে, মানুষজন বেশি আছে এই দিকটাতে, কারণ মন্দির দিক থেকে মন্দির দর্শন করে মানুষ আসছে। তো চলো দেখতে পাচ্ছ এইখানটাতে একটু ভিড় আছে ভাই, ঠিক আছে? অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে বলেছো যে এই মেলাটা অ্যাকচুয়ালি গাজন মেলাটা কতদিন হয়, কবে থেকে হয়। তো তোমাদের বলে রাখি, এই যে গাজন মেলাটা দশের বাঁধের, এই মেলাটা শুরু হয়েছে 3 তারিখ রাত্রে, মানে 3 তারিখ গতকাল ছিল রাত গাজন, আর আজ হচ্ছে 4 তারিখ, 4ই মে, আজকে হলো দিন গাজন। আর এই মেলাটা থাকবে কিছু ঘন্টার জন্য। আমরা এখন এই রাস্তা দিয়ে এলাম, আর এই যে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা জায়গাটা, এখানে যে বট গাছটা আছে, এই বট গাছের নিচে এখানে অনেক দোকান বসে। তো সারি সারি এবছরও কিন্তু দোকান বসে গেছে দেখতে পাচ্ছ পুরো লাইন দিয়ে, ঠিক আছে? তো চলো এই জায়গায় তো দোকানগুলো তোমাদের দেখালাম, এরপর আস্তে আস্তে চলে যাচ্ছি এখন ইয়ের দিকে, মন্দিরের দিকে। ভাই অনেক পরিচিত মানুষের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে, ভালো লাগছে, তারা এসে আর কি কথা বলছে। হ্যাঁ, এটাই অনেক বড় পাওনা, আর কিছু না, বারবার এটাই আমি বলি।
সো চলো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি মন্দিরের দিকে। আর মন্দির যেতে যেতে দেখতে পাচ্ছ এখানেও রাস্তা দু সাইডে পুরো দোকান বসে গেছে, জমিয়ে দোকানদানি সব বসেছে এখানে। দেখছো এই জায়গাটা পুরো একদম ঠান্ডা লাগছে, কারণ বড় বড় গাছ উপরে, পুরো গাছের ছায়া। এখন চলে এসেছি মেন যে মন্দির, সেই মন্দিরের কাছে। আর এই গেট দিয়ে আর কি, এই গেট দিয়ে ঢুকতে হবে আমাদের, দেখতে পাচ্ছ। তো চলো এখন যাব মন্দিরে আর কি, প্রবেশ করব একটু। এত জায়গা ঘুরলাম, এত মেলা ঘুরলাম, দোকানদারি দেখলাম, সব থেকে শান্তির জায়গা কিন্তু ভাই এটাই। আর মন্দির থেকে বেরোতেই মানে এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে সব কিন্তু জল ছত্র রয়েছে। যা গরম ভাই, আর যা রোদের তেজ, ঠিক আছে। তো প্রথমে যেটা রয়েছে বিশ্ব হিন্দু পরিষদ তরফ থেকে, বজরং দলের তরফ থেকে রয়েছে জল ছত্র। তারপর এখানে একটা রয়েছে, এদিকে রয়েছে আরও, ওই যে গাছটা দেখতে পাচ্ছ ওই গাছের তলায় কিন্তু একটা জল ছত্র রয়েছে। তো এখন মন্দির থেকে বেরিয়ে গেছি, এরপর হেঁটে হেঁটে যাচ্ছি যে কোর্টের দিকে, বাঁকুড়ার যে কোর্ট আছে সেই কোর্টগোড়া দিকে যে দোকানগুলো বসেছে, যে মেলাটা বসেছে সেই দিকে এখন যাব। তো চলো দেখতে পাচ্ছ মানুষের ভিড়। চলো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি এই জায়গাটা থেকে। এইদিকেও পুরো একদম জমিয়ে দোকানদানি বসেছে, রাস্তার দু সাইডে একদম মাটির সমস্ত কলসি, বিভিন্ন জিনিসপত্র। এগুলো ছাড়া ভাই গাজনটা অসম্পূর্ণ, ঠিক আছে। এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে উনুন, মানে উনান যেগুলো আমাদের বলে বাঁকুড়া ভাষায়। আর এগুলো সব কলসি, আর এগুলো হচ্ছে কূপ, দেখতে পাচ্ছ। আর ওই যে যেটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, যে বিনা ইলেকট্রিকে চলা যে ফ্রিজগুলো, সেই ফ্রিজগুলোও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। মানে এই জিনিসগুলো না থাকলে গাজন অসম্পূর্ণ হয়। তো আবার ফিরে এলাম সেই রাস্তায়, যে রাস্তা দিয়ে আমরা মন্দির যাওয়ার জন্য শুরু করেছিলাম। এখন চলে যাচ্ছি তার উল্টা দিকের রাস্তাটা, মানে এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা চলে গেছে বাঁকুড়ার যে কোর্ট আছে সেই কোর্টের দিকে। তো এখন পৌঁছে যাবো এখন ওই দিকে। আর চলো হেঁটে হেঁটে এখন যাই, এখানে কি কি দোকানদানি বসেছে সেটাও তোমাদের শেয়ার করব। তো এখন চলে এসেছি সেই কোর্টের একদম শেষ রাস্তাতে। আর তোমাদের বলে রাখি, গাজন মানে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে, ঠিক আছে, বাড়ির যে সমস্ত জিনিসপত্রগুলো দরকার সমস্তটাই এই গাজন মেলায় পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ প্রায় একতাশ্বরের গাজনে যেরকম ভিড় হয়েছিল সেরকমই ভিড়, ঠিক আছে। আর সেরকমও একতাশ্বরের থেকেও বেশি দোকান কিন্তু এবারে এখানে বসেছে, দেখতে পাচ্ছ পুরো একদম শেষ পর্যন্ত। ভাই যাচ্ছি তো যাচ্ছি, মানে শেষ দেখতে পাচ্ছি না। আর সমস্ত এই দিকটাতে রয়েছে ঝুড়ি টাইপের, দেখতে পাচ্ছ ঝুড়ি টুড়ি সমস্ত কিছু, যে তাঁত বেত বাঁশের যে ঝুড়িগুলো হয় সেগুলো সব রয়েছে একদম শেষ পর্যন্ত, ঠিক আছে। এখনও কিন্তু শেষ দেখতে পাচ্ছি না, প্রচুর জিনিসপত্র কিন্তু এখানে সেল হচ্ছে। আর এই যে একটা জিনিস দেখো, এগুলো হচ্ছে খাট, ঠিক আছে। এই খাট, তারপর মাছ ধরার, যারা আর কি গ্রামে থাকে তারা কিন্তু এই জিনিসটা ভালো চিনবে। এটা হচ্ছে মাছ ধরার খলুই। আর এছাড়াও রয়েছে পাথরের বিভিন্ন জিনিসপত্র, দেখতে পাচ্ছ মাটির পাথর সমস্ত কিছু নিয়ে পুরো একদম গাজনটা একদম জমে উঠেছে, ঠিক আছে। আর এইদিকেও ভিড় দেয়। চলো এখন এই জায়গাটা থেকে বেরিয়ে যাচ্ছি। আর আজকের ওভারঅল ভিডিও ছিল এ পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে এসেছো কিনা সেটাও কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে ভিডিওটা তোমরা শেয়ার করে দিতে পারো। বিশেষ করে যারা বাঁকুড়া থেকে দেখছো তাদের কিন্তু শেয়ারটা চাই বস। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।